নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1432 বঙ্গাব্দে রাধাষ্টমী কবে পালিত হবে, অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, রাধাষ্টমী পূজার শুভ মুহূর্ত, রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম ও উপকরণ, রাধাষ্টমী পূজা বিধি, রাধারানীর প্রণাম মন্ত্র, রাধাষ্টমীতে হলুদ রঙের গুরুত্ব এবং রাধাষ্টমী ব্রত পালনের ফলাফল। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আলপনার রান্নাঘরের আলপনা দিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটির জন্য। ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর নাম বিশেষভাবে জড়িত। রাধাকে ছাড়া কৃষ্ণকে ভাবাই যায় না। প্রায় প্রত্যেকটি ঘরের হিন্দু মা এবং বোনেরা রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন। প্রত্যেকটি ব্রত পালনের মতো এই রাধাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, আর এইগুলি যদি ভালোভাবে মেনে এই ব্রত পালন করা যায় তাহলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী ব্রত পালন করা হয়। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়ে আসছে। এটি বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণের জন্মের ঠিক 15 দিন পরে রাধারানী জন্ম হয়েছিল, তাই এই দিনটিকে শ্রী রাধার জন্মদিন হিসাবে পালন করা হয়, আর এই দিনটি রাধাষ্টমী নামে পরিচিত। 2025 সাল বা 1432 বঙ্গাব্দে রাধাষ্টমী পালিত হবে 31শে আগস্ট 2025, 14ই ভাদ্র 1432 রবিবার। অষ্টমী তিথি শুরু হবে 30শে আগস্ট 2025, 13ই ভাদ্র 1432 শনিবার রাত্রি 10:46 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 1 সেপ্টেম্বর 2025, 15ই ভাদ্র 1432 সোমবার দুপুর 12:57। এই বছর অর্থাৎ 2025 সাল বা 1432 বঙ্গাব্দে রাধাষ্টমীর দিন পূজার শুভ সময় হবে 31শে আগস্ট 2025, 14ই ভাদ্র 1432 রবিবার সকাল 10টা থেকে দুপুর 12:28 মধ্যে। রাধাষ্টমী ব্রতের উপকরণ: ফুল। ফুলের মধ্যে রাধারানীর পছন্দের ফুল যেমন পদ্ম ফুল, কদম ফুল, বকুল ফুল, মালতী ফুল এবং বিশেষ করে কাঠগোলাপ ফুল যদি পান তাহলে অবশ্যই রাখবেন। এছাড়াও লাগবে ফল, আতপ চাল, দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি, গঙ্গা জল, তুলসী পাতা, কুমকুম, চন্দন, ধূপ, দীপ, মিষ্টি, মিছরি এবং ঘট। রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম। রাধাষ্টমী ব্রত পালন করার জন্য প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন। এরপর ব্রত পালনের জন্য সংকল্প গ্রহণ করতে হবে। সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে রাধা এবং অষ্টসখীর পূজা করতে হবে। এর পাশাপাশি আলাদাভাবে বৃষভানু ও নন্দরাজার পূজা করতে হবে। এরপর ব্রত পালনের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আপনার যথাসাধ্য ভোজন করিয়ে ব্রত সমাপন করতে হবে। রাধাষ্টমী পূজাবিধি। খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতেই রাধারানীর পূজা করতে পারবেন। মনে ভক্তি রেখে এবং নিজেকে পবিত্র রেখে এই ব্রত পালন করলে অবশ্যই শুভ ফল পাবেন। রাধাষ্টমী পূজার দিন খুব ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এরপর যে পাত্রে রাধারানীর অভিষেক করবেন সেটি একটি উঁচু জায়গায় স্থাপন করবেন অথবা কোনো চৌকিতে স্থাপন করবেন। তারপর অগরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অর্থাৎ যে পদ্ম ফুলের 8টি পাপড়ি রয়েছে সেটি এঁকে নিয়ে তার উপর চিত্রপট বা রাধা মাধবের মূর্তি স্থাপন করবেন। রাধারানীর পূজা করার জন্য মূর্তির সামনে একটি তামার কলসি রাখুন এবং তাতে জল রাখুন। এরপর নিয়ম অনুসারে সিঁদুর, কুমকুম, চাল ও ফুল নিবেদন করুন। এরপর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে নেবেন। তারপর পঞ্চামৃত বানিয়ে নেবেন। দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে মূর্তিকে স্নান করাতে হবে। তারপর চন্দন সহযোগে ফুল অর্পণ করবেন। এরপর শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং রাধারানীর চরণে ফুল অর্পণ করতে হবে। তারপর ভোগ নিবেদন করবেন এবং সবার শেষে মঙ্গল আরতি করবেন। পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করুন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। রাধারানীর প্রণাম মন্ত্র: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এরপর অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাধাষ্টমী ব্রত পালন করার জন্য হলুদ রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাধারানী হলুদ রং খুবই পছন্দ করেন, তাই যারা এই দিন উপবাস রাখবেন অথবা ব্রত পালন করবেন তারা অবশ্যই হলুদ রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবেন। এই শুভ দিনে পুজোর পাশাপাশি হলুদ কাপড় বিছিয়ে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করতে হবে। শ্রী রাধাকে হলুদ রঙের ফল ও ফুল অবশ্যই নিবেদন করবেন। রাধাষ্টমী ব্রত পালনের ফলাফল। রাধাষ্টমী ব্রতের দিনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজাও যদি করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন। এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত দম্পতিরা রাধাষ্টমী উপবাস করেন এবং নিয়ম অনুসারে পূজা করেন তাদের জীবনে সর্বদাই সুখ থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ভালোবাসা বজায় থাকে এবং পরিবারের সমৃদ্ধি ও উন্নতি বাড়তে থাকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।